সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে একটি বিষয় জানাবো, সেটি হচ্ছে মাথায় যন্ত্রণা। মাথায় যদি যন্ত্রণা হয়ে থাকে তাহলে আপনারা হোমিওপ্যাথি কি ওষুধ খাবেন। আসলে মূলত হোমিওপ্যাথি ওষুধ বলার আগেই লক্ষণগুলো বলা খুবই জরুরি বা উচিত, যার জন্য একটু আলোচনা করব যে কি ধরনের ব্যথা হলে আপনারা হোমিও ওষুধ সেটি সেবন করবেন। তো প্রথমেই বলি, মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা, এবং মাথায় এত পরিমাণে যন্ত্রণা যে মনে হচ্ছে যেন দড়ি দিয়ে বাঁধা আছে, এরকম যদি আপনাদের মনে হয়, এবং তার পাশাপাশি দেখা যাবে যে চোখ দুটো আছে বা চোখের যে কোঠর বলা হয়, সেই চক্ষু কোঠর একেবারে যেন কিছু দিয়ে চেপে ধরে আছে, এরকম যদি মনে হয়, এবং তার পাশাপাশি আরও অনেকগুলো লক্ষণ আছে, যেমন যদি কান দিয়ে কোনো স্রাব নির্গত হয় আর সেই স্রাবটি যদি বন্ধ হয়ে যায়, যার ফলে যদি যন্ত্রণা হয়ে থাকে, পায়ে অনেক সময়তে ঘাম হয়, সেই ঘামটাও অনেক সময়তে বন্ধ হয়ে থাকে, অর্থাৎ হাতে পায়ে যদি ঘাম হয়ে থাকে সেই ঘামটাও কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণ থেকে কিন্তু মাথায় যন্ত্রণা হতে পারে। মাথার সামনে এবং পিছনে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার যন্ত্রণা হয়। পাশাপাশি আরও একটি লক্ষণ আমরা দেখেছি, লক্ষণ পাওয়া যায়, সেটি হচ্ছে সর্দি লাগা, অর্থাৎ ঘন সর্দি বের হয় এবং সেই ঘন সর্দিটা অনেক সময়তে বন্ধ হয়ে যায়, যার কারণ থেকেও কিন্তু মাথায় যন্ত্রণা হয়। অর্থাৎ মাথার যে যন্ত্রণা একেবারে নতুন এবং পুরাতন, এই মাথার যন্ত্রণা কিন্তু খুব অস্থির করে বাড়ে, এবং এত পরিমাণে যন্ত্রণা হয় যে যন্ত্রণার কারণ থেকেই অনেক সময়তে চোখগুলো মনে হয় যে বুজে যাবে, বা চোখগুলো মনে হচ্ছে যে ছোট হয়েছে, এরকম নানান সমস্যা কিন্তু থাকতে পারে, যার জন্যই আজকে এই আলোচনা। এবং শুধু তাই নয়, আরও একটি জিনিস হচ্ছে কি, যে ঠান্ডাতে বৃদ্ধি হবে, অর্থাৎ যদি ঠান্ডা লেগে যায় তাহলে দেখবেন মাথার যন্ত্রণা কিন্তু বৃদ্ধি হবে, এবং মাথার যন্ত্রণা যদি রাত্রিবেলাতে বৃদ্ধি হয়ে থাকে তাহলে এই যে ওষুধটি আজকে বলবো, সেই ওষুধটি কিন্তু একেবারে ধন্বন্তরীর মতন কাজ করবে এবং ভালো কাজ করবে। আপনি রাত্রিবেলাতে শুয়ে আছেন, সেই অবস্থাতেই দেখা যাচ্ছে মাথার যন্ত্রণাটা বেশি হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহার হবে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাত রোগ আছে, বাত রোগে গিটে গিটে যন্ত্রণা করছে বা গিটগুলো ফুলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে মাথায় যন্ত্রণা আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সার্বিক যে মাথার যন্ত্রণা, সেই মাথার যন্ত্রণাতে সাইলেসিয়া নামক একটি ওষুধ কিন্তু ভালো কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে সাইলেসিয়া এবং মার্কিউরিয়াস দুটো হচ্ছে ক্রিয়ানাশক ওষুধ, তাই সবচাইতে এই অসুখের ক্ষেত্রে আরও একটি ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ, যেটি সবচাইতে ভালো কাজ করবে, সেই ওষুধটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে হোমিওপ্যাথি যে ওষুধটি আমি বলবো, অ্যাসিড নাইট্রিক বা নাইট্রিক অ্যাসিড একই জিনিস, হয়তো কোনো কোনো বইয়ে অ্যাসিড নাইট্রিক লেখা আছে এবং কোনো কোনো বইয়ে নাইট্রিক অ্যাসিড লেখা আছে। তো এই ওষুধটি যদি আপনারা সেবন করেন এবং যে লক্ষণগুলো আমি বললাম সেই লক্ষণগুলো মধ্যে যদি আপনাদের মিল থাকে, তবে এই ওষুধটি কিন্তু ভালো কাজ করবে। এই ওষুধটি 30 থেকে 200 পাওয়ার পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। আর বিস্তারিত যদি আপনাদের আরও কিছু সমস্যা কমেন্ট করবেন, আর সেই কমেন্টের রিপ্লাই আমরা কিন্তু সেটা জানিয়ে দেব। তো HA হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামীম আক্তার, আজকের ভিডিও এই পর্যন্তই।